আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো এরকম জায়গার মধ্যে কিভাবে আপনারা পরিষ্কার করে কৃষি খামার করবেন বা কৃষি বাগান করবেন। অলরেডি কিন্তু দেখেন আমি দেখাবো এগুলা, আমি কিন্তু গাছগুলো পরিষ্কার করে এখানে বেড বানাচ্ছি, মাদা বানাচ্ছি। এই মাদাতে এগুলো আমি মিষ্টি কুমড়া, লাউ, তারপরে হচ্ছে পেঁপে, বিভিন্ন জাতের সবজি চাষ করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। কীভাবে প্রস্তুত করে নিচ্ছি দেখেন, আমি কিন্তু গাছগুলো আগে প্রস্তুত করে নিচ্ছি। প্রস্তুত করে নিয়ে কিন্তু এই গাছ উঁচু করে নিচ্ছি, পরে এটা সারটার গোবর টোবর দিয়ে এখানে কিন্তু আমি গাছ লাগাবো। অলরেডি দেখেন আমি এইগুলা কুবাই রাখছি কিন্তু আমি এইগুলাকে আগে আরেকটা প্রসেস দেখাই। এই যে যেখানে আপনি গর্তটা করবেন, যেহেতু আপনি গাছ দিয়ে উঁচু করবেন, কাছে আসো, গাছ দিয়ে যাতে উঁচু করবেন, এই জায়গাটাকে, নিচের জায়গাটাকে আপনি একটু কুবিয়ে মাটিটাকে একটু খসখস করে রাখবেন, মানে উর্বর করে রাখবেন, যাতে করে শিকড়টা নিচের দিকে যাইতে পারে। হ্যাঁ, পরে আপনি এখানে কিন্তু গাছ দিয়ে উঁচু করবেন। দেখেন আমি কুপিয়ে কিন্তু এটাকে নিচের জায়গার মাটিটাকে কিন্তু আমি খসখসে করে দিচ্ছি, উর্বর করে দিচ্ছি। এখন এটার পরে গাছ দিব। পরিষ্কার করছি, এই গাছগুলো দিয়ে কিন্তু এই বেডটা উঁচু করব। 2-3 সেকেন্ড করে দেখাবে। এই গাছগুলা দিয়ে উঁচু করার কারণ হচ্ছে এখানে কিন্তু গাছগুলা পচে জৈব সার হবে, এখানে কিন্তু সার কম লাগবে। গাছগুলা কিন্তু একটি সবুজ সার, আর এই সারে কিন্তু খুবই গাছের জন্য খুবই উপকারী, দ্রুত গাছ বৃদ্ধি পায়। দেখেন আমি গাছগুলা দিয়ে কিন্তু মোটামুটি উঁচু করে ফেলছি। হ্যাঁ, মোটামুটি উঁচু করে ফেলছি। এখানে এখন মাটি দিব। হ্যাঁ, যেটা উর্বর মাটি, উপরে যে মাটিটা, এই মাটিটা দিয়ে এটাকে উঁচু করব। পরে আমি এটার মধ্যে সার দিব, গোবর দিয়ে প্রসেসিং করে গাছ লাগাবো। দেখেন এটাকে আমি মাটি দিয়ে উঁচু করে নিছি। হ্যাঁ, মাটি দিয়ে উঁচু করে নিয়ে কিন্তু আমি এটাকে প্রসেস করে নিছি। এখনও এটাকে আমি এখানে সার দিব, সার দেওয়ার পাশাপাশি এখানে গোবরও দিব। গোবর দিয়ে কিন্তু আমি গাছটা লাগাবো। এখানে দেখেন আমি এখানে জায়গাটাকে প্রস্তুত করে নিছি। এটা কিন্তু পুরোপুরি একটা জঙ্গল ছিল, জঙ্গল বলতে এখানে গাছ প্রচুর ছিল। আমি কিন্তু অলরেডি গাছ পরিষ্কার করে করে এখানে দেখেন লাউয়ের গাছ লাগাইছি, মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, বিভিন্ন গাছ কিন্তু আমি লাগাইছি। এটা কিন্তু আগে অকেজো জায়গা ছিল, এটাই কিন্তু আমি কার্যকরী জায়গা করে ফেলছি। দেখেন পরিষ্কার করার পরে দেখেন আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, বিভিন্ন গাছ সবজি কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। একই জায়গার মধ্যে কিন্তু আমি অনেক ধরনের সবজি চাষ করার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু চাইলে এরকম পারবেন। আমি কিন্তু দেখেন এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া লাগাই দিছি। হ্যাঁ, পাশাপাশি কিন্তু এখানে আমি লাগাই দিছি যে পেঁপে গাছ। হ্যাঁ, আর এখানে নাগামরিচ গাছ আছে, নিচে কিন্তু আবার আপনার লাই শাক আছে। এগুলা কিন্তু এটাও উঠে যাবে, এটাও উঠে যাবে। তখন মাস খানেক পরে, 2 মাস পরে কিন্তু শুধু পেঁপে গাছটা থাকবে। তখন পেঁপে গাছটা কিন্তু খাবার পাবে, দ্রুত উঠবে। দেখেন এইরকম প্রসেসে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে খালি জায়গাতে এরকম প্রসেস করে যদি আপনি গাছ লাগান, দ্রুত হবে। কারণ হচ্ছে এই যে গাছটা তৈরি করতেছি, আমরা গাছ দিয়ে উঁচু করতেছি, এটা কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার হবে। এটা খাবার পাবে গাছে, দ্রুত গাছ বৃদ্ধি পাবে। আপনারা কিন্তু এইরকম উঁচু করে গাছ লাগাতে পারবেন। আমি কিন্তু উঁচু করে গাছটা লাগানোর কারণ হচ্ছে যাতে করে গাছটা খাবার পায়, এবং আরেকটা প্রসেস হচ্ছে যাতে করে বৃষ্টির পানি এখানে না জমতে পারে, বা এখানে পানি না জমতে পারে, গাছটা যাতে পানির কারণে মরে না যায়। আসলে পরিশ্রম করলেই কোনো কিছু বিফলে যায় না। আমি কিন্তু পরিশ্রম করেছি বিদায় এখানে চাষ করতে পারতেছি। দেখেন আমার ওই যে ওইখানে লাউ গাছ আছে, হ্যাঁ, গাছ আছে, এখানে কিন্তু বিভিন্ন সবজি আছে। এখানে কিন্তু আমি এই সবজিগুলা চাষ করার কারণে, কিন্তু এখানে পরিশ্রম করার কারণে কিন্তু আমি বন্ধের দিন কিন্তু এগুলো মোটামুটি হালকা হালকা করে পরিশ্রম করে বিভিন্ন সবজি চাষ করে খাইতে পারতেছি। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু আমাদের এই যে লাউর চারগুলাতে কিন্তু চার আছে, বিভিন্ন সবজি আছে। আপনারা কিন্তু এরকমভাবে সবজি চাষ করতে পারেন যদি এরকম খালি জায়গা পড়ে থাকে। হ্যাঁ, আপনারা কিন্তু এগুলো চাষ করে খাইতে পারবেন। ওকে ভিউয়ার্স, আমার এই পেজটাকে সবাই ফলো করবেন, আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর কৃষি বিষয়ক অনেক কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হর্টিকালচারের মাধ্যমে অনেক কিছু আমরা জানিয়ে দেব, এই যে পেজের মধ্যে অনেক কিছু জানতে পারবেন।
আর এরকম প্রতি জায়গায় আপনারা কৃষি জমি তৈরি করুন, ফল ফলাদি সবজি চাষ করে খান, বাজারের চাহিদা কমান, নিজেরা উৎপাদন করেন, অর্থনৈতিক ঘাটতি পূরণ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।